মহিলাকে বশীকরণ করে নগদ 22,000 টাকা সহ অন্যান্য জিনিস দিয়ে চম্পট দিল দুই মহিলা। ঘটনাটি ঘটেছে নবদ্বীপের প্রাচীন মায়াপুর এলাকায় শনিবার সকাল প্রায় 11টা নাগাদ ঘটলেও বিষয়টি জানাজানি হয় দুপুর প্রায় 12টা নাগাদ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা। পুরো বিষয়টি তদারকি করে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন কাউন্সিলর। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় 11টা নাগাদ নবদ্বীপ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর তেঁতুলতলার বাসিন্দা সুশান্ত হালদারের বাড়িতে ঢুকে মনসা পুজোর নাম করে তাঁর স্ত্রী যোগমায়া দেবীর কাছে কিছু সাহায্য চায়। অভিযোগ, শরীর খারাপ লাগছে বলে অভিযুক্ত এক মহিলা জল ও চা চায়। এরপরই যোগমায়া দেবীর কোনো ছেলে আছে কিনা তা জানতে চায় অভিযুক্ত দুই মহিলা। বলে, আপনার ছেলের সামনেই মহা বিপদ। এই বলেই যোগমায়া দেবীর শরীরে কিছু ছিটিয়ে তাকে বশীকরণ করে নগদ 22,000 টাকা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। পুরো বিষয়টি জানাজানি হতেই দুই মহিলার খোঁজে বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। যদিও ওই দুই মহিলার হদিশ পাওয়া যায়নি। এই ঘটনায় আরও একবার প্রমাণ করলো ছলচাতুরির অভাব নেই। যথাসময়ে সজাগ না হলে আগামী দিনে কিন্তু এমন ঘটনা আরও ঘটবে, এমনটাই মত স্থানীয়দের। ভিক্ষার নাম করে, মা মনসার ভিক্ষার নাম করে এসে বাড়িতে ঢুকে ভিক্ষা চেয়েছে। তো উনি প্রথমে 10 টাকা দিয়েছে। যেতে গিয়ে মহিলা বলছে মাথা করে চক্কর করে পড়ে যাচ্ছে। এসে আমার ঘরে বসেছে, দিয়ে জল দিয়েছে, দিয়ে বললো তুমি চা হলে ভালো হতো, চা করতে দিয়েছে। এরপরে দুই করতে করতে ছেলেটাকে খুব ভালোবাসে উনি বুঝতে পেরেছে। সেই চক্কর ওনার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে যে আমার এই ছেলেটা এরকম এত বয়স হয়ে গেছে, কাজকর্ম করেনি, এই সমস্ত দু একটা কথাবার্তা বলতে বলতে ওনাকে টোটকা করে ফেলেছে। যে বলছে যে আপনার ছেলের এই হবে ওই হবে, এই করে নিয়ে তাকে বশীকরণ করে বলেছে 10,000 টাকা দে আর কাপড় দে। এই করতে গিয়ে লাস্টে ঘরের থেকে 22,000 টাকা বের করে নিয়েছে আলমারি থেকে। হ্যাঁ, আলমারিতে ছিল, সেখান থেকে 22,000 টাকা নিয়ে নিয়েছে। আর মোবাইল কেনার জন্য কালকে টাকাটা তোলা হয়েছে। আমি টাকাটা নিজে হাতে গুনে ঘুরিয়ে দিলাম যে অত দামি মোবাইল না কিনে টাকাটা রাখ, কাজে লাগবে। সেই টাকাটা আজকে এরকম ভাবে নিয়ে চলে গেছে। কজন মহিলা এসেছিল? দুজনে এসেছিল মা মনসার নাম করে। এখানে যতটুকু জানা গেল যে ইষ্ট দেবতার নাম করে তারা ভিক্ষাবৃত্তি করতে এসেছিলেন এবং অসহায়তার সুযোগ নিয়ে বাড়ি থেকে বেশ কিছু টাকা আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে গিয়েছে যতটুকু জানা যাচ্ছে। মহিলাকে নাকি শুনলাম যে একটু অন্যরকম করে বশীভূত করে দিয়ে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। স্বভাবতই তিনি সেই সময় কাউকে ডাকতে পারেননি, যেহেতু অচৈতন্য অবস্থায় হয়ে গিয়েছিলেন। সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। বেশ কয়েক হাজার টাকা নিয়েছে শোনা যাচ্ছে, বেশ কয়েক হাজার টাকাই নিয়েছেন। খোঁজ করা হচ্ছে পারিপার্শ্বিক এই দিকেও আমাদের বিভিন্ন মাধ্যমে প্রশাসনকেও অভিযোগ করা হবে। ব্যুরো রিপোর্ট, আরামবাগ পোস্ট। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।